মানে মেনস্ট্রুয়াল সাইকেল, যেটাকে আমরা ডিসমেনোরিয়া বলে থাকি। যাদের ওভারিয়ান সিস্ট থাকে তাদের ক্ষেত্রে এই সিমটমসটা অনেক কমন, যে প্রত্যেক মাসে ব্লিডিংয়ের সময়, মাসিকের সময় খুব বেশি পেন হয় লোয়ার অ্যাবডোমেনে, পেটের তলদেশে পেন হয়, কোমরে পেন হয়, পায়ে পেন হয়। এটা হলো ওভারিয়ান সিস্টের একটা সিমটমস। তো এরকম অনেক সিমটমস আছে। এবার আমরা কিছু আলোচনা করি যে এই যে ওভারিয়ান সিস্ট হচ্ছে এর কারণটা কী। কারণ বিগত মানে আমি যত কেস দেখেছি ওভারিয়ান সিস্টের, তো কারণ অনেক আছে। তার থেকে সবথেকে বড় আর সবথেকে মানে কমন কারণ মেয়েদের মধ্যে যেটা দেখা যায় সেটা হলো ফাস্ট ফুড, মানে লাইফস্টাইল প্রবলেম। ফাস্ট ফুডের জন্য, ফাস্ট ফুড খাওয়ার জন্য অনেক বেশি সাইড এফেক্টস হয়। অ্যাকচুয়ালি আমাদের যে ফাস্ট ফুড, যেমন বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাইজ, চাউমিন, ম্যাগি, মোমো, এগুলোতে কি থাকে, অনেক বেশি কেমিক্যালস ইউজ করা হয়। এর টেস্ট বাড়ানোর জন্য, সুন্দর অ্যাট্রাকটিভ কালারের জন্য অনেক কেমিক্যালস ইউজ করা হয়। এই যে ফাস্ট ফুড, এই ফাস্ট ফুডের কোনো নিউট্রিশন ভ্যালু নেই, মানে আমাদের শরীরে এটা কোনো কাজে লাগে না, কিন্তু মুখরোচক খেতে লাগার জন্য আমরা এখান থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি না। কিন্তু এই ফাস্ট ফুডে অনেক বেশি সাইড এফেক্টস আছে, ইভেন এই ফাস্ট ফুড থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো ওভারিয়ান সিস্টের একটা অন্যতম কমন, মানে একদম কমন কারণ হলো ফাস্ট ফুড। আমি মানে বিশেষ করে মহিলাদের বলবো ফাস্ট ফুড অনেক বেশি অ্যাভয়েড করার জন্য। মানে আমি যত কেস দেখেছি তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি ফাস্ট ফুড থেকে অনেক সময় ওভারিয়ান সিস্ট, মানে সাইড এফেক্টে ওভারিয়ান সিস্ট হয়ে থাকে। আরও অনেক রিজনস থাকে ওভারিয়ান সিস্ট হওয়ার। বেশিরভাগ মহিলার এখন এটা কমন প্রবলেম হয়ে গেছে ওভারিয়ান সিস্ট। তো এর জন্য আমরা কী কী ট্রিটমেন্ট করতে পারি, আমাদের কী কী ট্রিটমেন্ট আছে, আমাদের মেডিসিনে কী কী ট্রিটমেন্ট আছে। ফার্স্ট অফ অল আমাদের মেডিসিনে ওভারিয়ান সিস্টের জন্য অনেক মেডিসিনস আছে, যেটা এটাকে মানে কন্ট্রোল রাখতে পারে, বা যদি একদম ইনিশিয়াল স্টেজে আমরা এই ওভারিয়ান সিস্টকে ধরতে পারি তাহলে ওটাকে নির্মূলও করা যায়। অনেক সময় হয় যে মানে সিমটমস, মানে এখন এত আমাদের চাপের একটা লাইফস্টাইল হয়ে গেছে, এত স্ট্রেস লাইফস্টাইল, আমরা আমাদের হেলথের দিকে ধ্যানই রাখতে পারি না। মানে প্রত্যেক মাসে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে কি সেটা আমরা খোঁজ রাখতে পারি না। অনেক সময় হয় ডেট পিছিয়ে যায়, সেটারও আমরা খোঁজ রাখতে পারি না, যার জন্য কী হয় ধীরে ধীরে জিনিসটা বাড়তে থাকে। যত বেশি বেড়ে যায় সেটাকে কমাতে আবার তত আমাদের প্রবলেম হয়, মানে তত বেশি। তো এর জন্য কি হয়, অনেক সময় অনেকের মেনস্ট্রুয়াল সাইকেল অনেক দিন থেকে বন্ধ থাকে। অনেকে আরও যেমন কিছু এক্সটার্নাল কিছু সিমটমস দেখা যায়, যেমন পিম্পলস, ফেসে অনেক বেশি পিম্পলস হয়ে যায়, আনওয়ান্টেড হেয়ার, মানে অনেক আপার লিপ হেয়ার বা মানে যেগুলো আনওয়ান্টেড হেয়ার ফেসে অনেক গ্রো করতে থাকে। এগুলো সব আমাদের সিস্টের এক একটা সিমটমস। সিস্টে যেটা আমি এরপরে বলতেই যাচ্ছিলাম, যে এটাকে আমরা মানে বায়োলজিক্যাল টার্মে মেডিসিনে পিসিওডি বলে থাকি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আর পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, পিসিওএস। তো এতে সবথেকে বেশি ভয়ের কারণ এটাই থাকে যে প্রেগনেন্সিতে অনেক প্রবলেম হয়, যেহেতু প্রতি মাসে ডিম্বাণু নিঃসরণ হচ্ছে না, তো প্রেগনেন্সিতে অনেক কমপ্লিকেশানস আসে। এটা যদি বাড়তে থাকে, কন্টিনিউয়াসলি যদি বাড়তে থাকে, তাহলে এই সিস্ট থেকে আমাদের ওভারিয়ান মানে টিউমার হওয়ার অনেক বড় চান্স থাকে, যেটা হলো আমাদের সবথেকে ভয়ের বিষয়, যেটা আমাদেরকে ধ্যান দিতে হবে সবসময়, এটা আমাদের মানে নজরে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। কেন কি সিস্ট যদি আনকন্ট্রোলি ডিভাইড করতে থাকে, বাড়তে থাকে, এখান থেকে ওভারিয়ান ক্যান্সার হওয়ার অনেক চান্সেস থাকে, অনেক বেশি চান্সেস থাকে। এরপরে যদি ট্রিটমেন্ট বলে থাকি, যদি মেডিসিনস দিয়ে কমানো না যায় তখন আমরা সার্জিক্যালি রিমুভ করতে পারি। মানে অনেকে হয় আমাদের বডিতে দুটো ওভারি আছে, তো দুটো ওভারিতেই অনেক সময় পিসিওডি হয়, অনেকের তাকে একটা ওভারিতে হয় ইনিশিয়াল স্টেজে। তো আমরা সার্জিক্যাল রিমুভাল করে দিলে এখানে 100% কিওর পাওয়া যায়। সিস্ট হয়েছে মানে খুব ভয় করার দরকার নেই, ইনিশিয়াল স্টেজ হলে একদম কিওর হয়ে যাবে। আমাদের মেডিসিনে অনেক কিছু ওষুধ আছে যেটা দিয়ে আমরা এটাকে তাড়াতাড়ি কিওর করে দিতে পারি। আর তার সাথে সাথে কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, যেমন শাকসবজি বেশি খাওয়া, ভেজিটেবলস বেশি খাওয়া, ফাস্টফুড একদমই অ্যাভয়েড করা, টাইমে খাবার খাওয়া। অনেকে থাকে যে মানে অনেক অটাইম করে, টাইমের মধ্যে খাবার খায় না, মানে যেগুলো লাইফস্টাইল প্রবলেম। স্ট্রেস না নেওয়া, কেন কি স্ট্রেস নিলে আমাদের অনেক রকম হরমোনাল ইমব্যালেন্স হয়, যেটা পিসিওডির রিজন হতে পারে। জি।